মোহন আর পাঁচু তোরা সকালের খাবার বানাবি কাল। বাপি আর তিলু তোরা দুপুরের। ঠিক আছে, মনে থাকে জানো। এক মিনিট। ঠিক আছে, তোরা যা। রাতেরটা আমি পরে বলে দেবো। বল। বারবার করে ফোন করছি, কেউ ফোনই তুলছে না, এমনকি দিয়াও ফোন তুলছে না। আরে বাবা, তুই কেন ওকে ফোন করে যাচ্ছিস বলতো? ফোন ধরছে না যখন, তখন সামনাসামনি গিয়ে খুললাম কথা বলে নে, বাস। মানে এখানে সব হয়। না, আমি শুধু একটা চিঠি লিখতে চাই। ও, তুই ঘরে যা, আমি গিয়ে কাগজ আর কলম দিয়ে আসছি। যা। আর শোন, তোর কেস আমি জেনে গেছি। সব সময় আমাকে আলি স্যার বলবি না, খারাপ লাগে। আলি ভাই বলিস, ঠিক আছে? যা। সময়ের সাথে সাথে ওর মেমোরি ফিরে আসবে। আমি ডক্টর ব্যানার্জিকে খবর দিয়েছি, উনি একজন সাইকিয়াট্রিস্ট, উনি কিছু না কিছু একটা ঠিক করবেন। আরে না, ভেঙে পড়বেন না, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ডক্টর রয় যে লাইনে ট্রিটমেন্ট করছেন সেটা একদম পারফেক্ট। মানে আমি হলেও একই চিকিৎসা করতাম। ডক্টর, দিয়া ঠিক হয়ে যাবে তো? দেখুন, যতক্ষণ না ওকে ভালোভাবে চেক আপ করছি ততক্ষণ বলা মুশকিল। তবে এটুকু বলতে পারি, চিন্তার কোনো কারণ নেই, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তবে তার আগে একটু দেখে নিতে হবে যে ওর মেমোরিটা ঠিক কোন জায়গায় আছে। দিয়া, দেখো তোমার মা এসছেন, চিনতে পারছো না? দিয়া মিস্টার সেন, আপনি ওকে ডাকুন, দেখুন আপনাকে চিনতে পারে কিনা। দিয়া মা, দিয়া। দিয়া, দেখো ইনি তোমার কাকা, ওনাকে চিনতে পারছো কিনা? দিয়া, ডক্টর রয়, আমি বলছিলাম, ধরুন এই সিটি স্ক্যানটা দেখে যদি আমরা কেসটাকে নিয়ে এইভাবে অ্যাপ্রোচ করি এবং একটা জিনিস নোট করলেন, দিয়া খুব অদ্ভুতভাবে ওয়ার্ড বয়ের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, তার মানে হয় জল, না হয় ইউনিফর্ম। আমার মনে হয় ওর ব্রেন কিছু একটা রেজিস্টার করলো। নিশ্চয়ই এর পেছনে কিছু একটা স্টোরি আছে, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। রাইট স্যার। আপনি ওর ফ্যামিলির সাথে কথা বলুন।